যে অনেক জায়গায় নো বলতে হয়। আই সেড নো টু ডিস্ট্রাকশন, আই সেড নো টু মাই ডিস্ট্রাক্টেড ফ্রেন্ড সার্কেল। সো এই দুইটা জিনিসকে আমি নো বলছি। আমি ইয়েস বলছি কীতে? আমি ইয়েস বলছি আমার স্কিল ডেভেলপমেন্টকে। আমি ইয়েস বলছি যে আমার লাইফে স্টাবলিশড হইতে হবে, আমি সাকসেসফুল হইতে চাই এবং সেটা 26-27 হইতে চাই। আমি ওই 40 বছর বয়সে গিয়ে কোটি টাকা কামাইতে চাই না, যখন দেখা গেছে আমি ঠিকমতো ওই টাকাটা এনজয় করতে পারতেছি না। আমার ছোটোবেলায় আমি অনেক ছোটোবেলায় বাবাকে হারাই, আমি কখনো এইভাবে ডিরেক্টলি কাউকে বলি না, আমার অনেক স্টুডেন্টও জানে না এটা, আমি কখনো এই স্টোরিগুলো ওদেরকে বলি নাই। সো যখনও বাবা জীবিত ছিলেন, আমরা যে খুব স্টাবলিশড ফ্যামিলি থেকে বিলং করতাম বিষয়টা ওরকম ছিল না। সো আমার খুব শখ ছিল একটা সাইকেল কিনবো, আমি ওই সাইকেলটা কিনছি নিজের টাকায়, ভার্সিটিতে ওঠার পরে টিউশনের টাকায়। সো এরকম অনেক শখ থাকে যেগুলো কিন্তু আপনি 40-50 বছর বয়সে গিয়ে ফিল আপ করতে পারবেন। সো এই জিনিসগুলো আমার কাছে ক্ল্যারিফিকেশনস ছিল। দ্যাট ইজ হোয়াই আমি আমার মতো করে স্কিল ডেভেলপমেন্ট করা শুরু করি। বাংলাদেশের মার্কেটে এমন মেন্টর খুব কমই আছে যাদের কোর্স আমি আসলে করি নাই। আগে কোর্স কিনতাম শেখার জন্য, এখন কোর্স কিনি উনি নতুন কী শিখায় আমার জানার বাইরে ওইটা দেখার জন্য। আই এম সরি টু সে, আশা করি কেউ অ্যারোগেন্ট হিসেবে দেখবে না, এটা আমার আসলে কনফিডেন্স। বিকজ আমি সরি, আমি ইমোশনাল হয়ে যেতে পারি। 14 থেকে 18 ঘন্টা এরকম আমি কাজ করছি। আমি 2টা ঈদ আমার ফ্যামিলি ছাড়া কাটাই। আমার মেসে থাকতাম, তো আমার যেহেতু ছোটোবেলা থেকে ঢাকায় পড়াশোনা, সাস্টে পড়ার কারণে সিলেটে থাকতাম, তো ওইখানে দেখা গেছে যে আমার ফ্যামিলিও ঢাকায় থাকে। তো এমনিতে আমার বাবা যেহেতু জীবিত নাই, আমরা 3জনই আসলে, তো সেখানে আমার মার আমাকে ছাড়া ঈদ কাটাইতে হয়।